জয় রাধে, রাধে শ্যাম, নিতাই গো প্রামানন্দে, হরি হরি বল। সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে জানাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। শুরু করি আজকে গীতা পাঠ অষ্টম অধ্যায়। যে অষ্টম অধ্যায়ে আমাদেরকে যে অর্জুনের কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ এখানে দিবেন। তো বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগরদাং সহগণা রঘুনাথং সঞ্জীবম সাদ্বৈত সাবুতাং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদনং সহগণা ললিতা শ্রী বিশমিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্য কৃপাময়ী সর্বতা সর্বভক্তই সর্বভক্তজনাশ্রয়ী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাতলায় কৃষ্ণায় কৃষ্ণভক্তভক্তায় নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দোষিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তি ম্যান্দস্য জ্ঞানেন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবিতাং নমি হরি প্রিয়ে। বৃন্দাবী তুলসী দেবী প্রিয়াবী কেশবচ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যপতৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরু ভচ্চ কৃপাসিন্ধু এবচ পৈতনং পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি যত গৌর ভক্তবৃন্দ। ওম নানামিষ্কৃত নরঞ্চ নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জমোদরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গো ব্রহ্মানন্দে, হরি হরি বল। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অষ্টম অধ্যায়। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিম অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তমম অধিভূতং চ কিং প্রক্তম দৈবং কিমুচ্যতে। অধিযজ্ঞ কথং কোহত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং গেয়হসি নিয়তমাত্ম ভি। অর্জুন বলিলেন হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, মানে সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, আর অধিদৈব বা কাকে বলা হয়। মানে অর্জুন জানতে যাচ্ছেন যে সেই ব্রহ্ম কি। ব্রহ্ম হচ্ছে কোনদিন যার কোনো ক্ষয় নাই, যার কোনদিন শেষ নাই, যেই ব্রহ্ম। অর্জুন এখানে বুঝতে যাচ্ছেন সেই ব্রহ্মই কি। তিনি তো অর্জুন এখনও সেই বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ভক্তি কিন্তু এখনও তার মধ্যে আসে নাই। তা নানা রকম প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণকে করতেছেন জানার জন্য, যেরকম ভক্তরা সদা সর্বদা গুরুদেবের কাছে জানতে চায়, সমস্ত শাস্ত্রের বিষয়ে জানতে চায় বুঝতে না পারলে। তো সেরকম অর্জুন এখানে শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হয়ে তো ভগবানের কাছে এখানে প্রশ্ন করতেছেন জানার জন্য যে সেই ব্রহ্ম কি। ব্রহ্ম অর্থাৎ যার কোনদিন শেষ নাই, যিনি ব্রহ্ম, তাকে ভগবানকে শেষ নাই, যে ভগবানের উৎপত্তি, ভগবান সৃষ্টি করেছেন। তো সেই ব্রহ্ম কোনদিন শেষ নাই, তার ধ্বংস নাই। সেই ব্রহ্ম কি। আধ্যাত্ম কি মানে শরীরের যে বিকারগুলি, শরীরের যে কর্ম, দেহের যে এই দেহটাকে হচ্ছে আধ্যাত্ম। কর্ম কি। অধিভূত কাকে বলে আর অধিদৈব কাকে বলে। অধিভূত মানে অধিভূতের যে দেহের কর্মগুলি, যে ইন্দ্রিয়গুলির কর্ম। অধিদৈব মানে দেহের মন ইন্দ্রিয় যে শরীর, যে এই সমস্ত ইন্দ্রিয় হচ্ছে দেবতা ইন্দ্র। অধিদৈব কি, যে দৈবিক কর্মগুলো, যেগুলো আমরা করি দেহের দ্বারাই। তো অধিভূত কাকে বলে আর অধিদৈব কাকে বলে। এখানে অধিযজ্ঞ কি এবং এই দেহে কিভাবে অবস্থিত, হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন। মানে এখানে বোঝাচ্ছে অধিযজ্ঞ, অধিদৈব আর অধিভূত, যে এগুলোতে অবস্থান করে জীব কী করে মৃত্যুকাল পর্যন্ত আপনাকে লাভ করতে পারে। তো সেরকম সাধারণ মানুষও কর্ম করে, সাধুরাও কর্ম করে। সাধুরা যে কর্ম করে ভৌতিক কর্ম,
দৈবিক কর্ম আর অধিযজ্ঞ, তিনটিকে কর্মকে কী করে ভগবানকে সদাসর্বদা মন সংযত চিত্তে করে নিমিত্তে কর্ম করেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু করে না। 3 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ, এর উত্তর দিবেন, অক্ষরং ব্রহ্ম পরং স্বভাবোধ স্বভাবোধ আত্মত্বমুচ্যতে ভূত ভাবত্ব কর বিসর্গ কর্ম সঙ্গীত। অর্থাৎ শ্রী ভগবান বললেন পরম অক্ষরই ব্রহ্ম, যে পরম অক্ষরই ব্রহ্ম মানে পরাপ্রকৃতি, অপরাপ্রকৃতি আর পরাপ্রকৃতি। পরাপ্রকৃতি হচ্ছে ভগবান, ব্রহ্ম হচ্ছে ভগবান। তো ব্রহ্মের মধ্যে ভগবান অবস্থান করেন, পরাপ্রকৃতিকে আর আধ্যাত্ম, যে তুমি যে আধ্যাত্ম কথা বলতে যাচ্ছ, অধ্যাত্ম কি, যে তুমি যে বলতে চাচ্ছ, যে তুমি আমাকে প্রশ্ন করেছো অধ্যাত্ম কি, অধ্যাত্ম হচ্ছে যে জীব, এই দেহটাকে হচ্ছে এই মনুষ্য দেহটাকে হচ্ছে অধ্যাত্ম বলা হয়েছে। তো প্রাণীদের সত্তা প্রকটকারী, যে প্রাণীদের সত্যকর্ম যে প্রকটকারী, যে ত্যাগ করে, প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই কর্ম বলা হয়। প্রাণীগণের যে অসৎকর্মকে ত্যাগ করা, সৎকর্মকে আশ্রয় করা, তাকেই বলা হয় কর্ম, সৎকর্ম বলা হয়। তো আমাদেরকে এই 3টি বিষয়ে জানতে পারলাম, যে ব্রহ্ম কী, অধ্যাত্ম কী, অধিভূত কাকে বলে, অধিদৈব কাকে বলে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝলেন যে ব্রহ্ম হচ্ছে পরাপ্রকৃতি, পরাপ্রকৃতি মানে ভগবান, আর আধ্যাত্মকে মানে এই দেহটাকে বলে আধ্যাত্ম, এবং অধিদৈব মানে দৈবিক যে কর্ম, যেমন মন ইন্দ্রিয়, এই দেহগুলি যে কর্ম ভিতরে যে আমাদের আসে, মন ইন্দ্রিয়গুলি ভিতরে, মন বাইরে যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা, এই দেহের ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রদেব, এই দেবতাদের কর্ম, যা আমরা এই দেহটাকে আমরা নানা রকম কর্মে আমরা লিপ্ত হই আমরা। তো সেই কর্ম থেকে যদি ওখান থেকে বের হয়ে যদি এই দেহটা যদি ভগবানের সেবায় লাগানো যায়, তাহলেই জীব ভগবানকে লাভ করতে পারেন। তো প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই কর্ম বলা হয়। সত্য কর্মগুলোকে আশ্রিত করতে হবে, তাহলে তোমার নিষ্কাম কর্ম হবে। এবার 4 নম্বর শ্লোক, অধিভূতং খর ভাব পুরুশ্চাধি দৈবতম অধিযজ্ঞ হো হমত্র মে বাত্র, অধিযজ্ঞ হো মে বাত্র দেহে দেহে ভৃতাং বড়। হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, যে তুমি দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, তুমি অর্জুন। খর ভাব অর্থাৎ নশ্বর পদার্থকে অধিভূত বলা হয়, যে নশ্বর দেহটাকে, নশ্বর পদার্থটাকে অধিভূত বলা হয়, যে অধিভূত, এই দেহটাকে অধিভূত বলা হয়, নশ্বর দেহ, এই দেহে নষ্ট হয়ে যায় এই দেহটা, কিন্তু আত্মার শেষ নাই, আত্মার মৃত্যু নাই, দেহের মৃত্যু আছে। পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মাই অধিদৈবই, এবং যে ব্রহ্মাই হচ্ছে অধিদৈব, এবং দেহে অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য, মানে দেহটাকে এই যে ইন্দ্রিয়কে বলা হচ্ছে অধিদৈব, মন ইন্দ্রিয়গুলো যে বলা হয়েছে হৃদয়কে অধিদৈব, আর এই দেহের অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য, মানে অন্তর্যামী রূপে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজমান থাকে, আশ্রয় গ্রহণ করে ভগবান। তাহলে আমাদেরকে এই হৃদয়টাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে, মনকে নির্মল করতে হবে, দেহের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাইতে হবে, তাহলে ভগবানকে লাভ করা যাবে। সদা সর্বদা এক কথা হচ্ছে, মোট কথা হচ্ছে এখানে সংযতচিত্ত, সদা সর্বদা সংযত রাখতে হবে, তার সাথে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রাখতে হবে, তার ধ্যান রাখতে হবে, তাহলেই ভগবানকে মৃত্যুকাল পর্যন্ত মূর্ছিত হলেও তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এখানেই আমাদেরকে এটাই বোঝাচ্ছে, মানে আমাদেরকে এই কর্ম দ্বারাই
ভগবানকে আমাদেরকে লাভ করতে হবে, সমস্ত কর্মকে ভগবানকে, মোট কথা সমস্ত কর্মকেই অর্পণ করতে হবে। তো আজকে এটাই বুঝলাম, আমরা এখানে শেষ করি, এখানে গীতাকে বিশ্রাম দেই। হ্যাঁ, যা আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অর্জুনের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সবাইকে শিক্ষা দিলেন, সবাই আমরা বুঝতে পারলাম। তো রাধে রাধে, যারা যারা ভিডিও দেখলেন আমার সবাইকে প্রণাম জানাই। আজকে শেষ করি এখানেই। গীতা গুজ্জ নামটা এখন দিয়ে দিই, গুজ্জ মন্ত্রটি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী প্রমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে, জয় রাধে।